এই মুহূর্তে রাজধানীর উত্তরে আছেন সহকর্মী খালিদ রায়হান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বদরুদ্দোজা চৌধুরী তো প্রথম জানাজা সম্পন্ন হয়েছে, তার দ্বিতীয় জানাজা কখন কোথায় অনুষ্ঠিত হবে আর তার মরদেহ এই মুহূর্তে কোথায় রাখা হয়েছে? আপনার কাছে আমি জানতে চেয়েছিলাম যে বদরুদ্দোজা চৌধুরীর প্রথম জানাজা তো সম্পন্ন হয়েছে, তো তার দ্বিতীয় জানাজা কখন কোথায় অনুষ্ঠিত হবে এবং তার মরদেহ এই মুহূর্তে কোথায় রাখা হয়েছে? দেখুন, উত্তরায় যেই উইমেন হসপিটালটি রয়েছে সেখানেই ৮টার কিছু পরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং মরদেহ এখনও এখানেই রয়েছে। ফ্রিজিং ভ্যানে সেই মরদেহ কিন্তু রাখা হয়েছে এবং এখান থেকে কিছুক্ষণের মধ্যেই তার যেই মরদেহ সেটি তার বাড়িধারার যে বাসাটি রয়েছে সেখানে নিয়ে যাওয়ার কথা রয়েছে। সেখানেই বাদ জোহর তার যেই দ্বিতীয় জানাজা সেটি হওয়ার কথা রয়েছে। তারপর এবং সেখানেই অন্যান্য যে সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা রয়েছেন, যেহেতু তিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, সেখানেই অন্যান্য দলের রাজনৈতিক যারা রয়েছেন দলের নেতা কর্মীরা তারা সেখানে আসবার কথা রয়েছে এবং তাকে শেষ যে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। এছাড়াও তিনি যেহেতু সংসদ সদস্য ছিলেন এবং রাষ্ট্রপতি ছিলেন, সেই অনুযায়ী তার সংসদ ভবনেও তার একটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেখানে তাকে গার্ড অব অনার দেওয়ার কথা রয়েছে। তবে সেই বিষয়টি বা সেই যে সময়টি সেটি কখন নাগাদ হবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। তবে এখান থেকে বাড়িধারার তার যে বাসা রয়েছে সেখানে নিয়ে যাওয়ার কথাই আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এবং যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম যে আগামীকালকে মুন্সিগঞ্জে তার যে বাড়ি বা যেখান থেকে তিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন সেখানে তার কিন্তু তৃতীয় এবং চতুর্থ জানাজা শেষে সেখানে তাকে দাফন করার কথা রয়েছে। এখন আমরা দেখেছি তার যেই ছেলে রয়েছেন মাহিবি চৌধুরী, তিনি সহ অন্যান্য সদস্যরা পরিবারে যারা রয়েছেন তারা সকলেই এখানে অবস্থান করছেন, যেহেতু সকাল 8টার দিকে তার প্রথম জানাজাটি অনুষ্ঠিত হয়েছে। এখান থেকে আমরা দেখেছি তারপরে প্রায় এই হাসপাতালের যারা কর্মকর্তা কর্মচারী চিকিৎসক শিক্ষার্থী ছিলেন তারা তাকে শেষবারের মতো দেখেছেন এবং এছাড়া অন্যান্য যারা ছিলেন তারা কিন্তু এখানে এসছেন এবং একই সঙ্গে আমরা দেখেছি পরিবারের অন্যান্য সদস্যরাও তো এখানে রয়েছেন। যদিও রাজনৈতিক অন্য কোনো দলের কোনো নেতাকর্মীকে আমরা এখানে কিন্তু দেখিনি, তারা হয়তো তার যে বাড়িধারার যে বাসাটি রয়েছে সেখানে যাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তাকে বহনকারী যে ফ্রিজিং গাড়িটি রয়েছে সেখানে তাকে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো এখান থেকে রওনা করে বাড়িধারা যাওয়া হবে এবং আজকে এখানেই থাকবে অথবা হাসপাতাল হয়তো আনা হতে পারে, আগামীকালকে মুন্সিগঞ্জে কিন্তু নিয়ে যাওয়া হবে। উত্তরা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালিদ রায়হান।